নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো দেওয়া আছে বিভাগ কয়েকই, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হলো, সঠিক উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা, অপশন বি। দুয়ে দেখো গ্রিনিচের সময় নির্দেশকারী যন্ত্রের নাম, উত্তরটা হবে ক্রোনোমিটার, অপশন এ। তিনে দেখো ভঙ্গিল পর্বত সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াটি হলো, সঠিক উত্তর হবে গিরিজনী, অপশন এ। চারে দেখো একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো, সঠিক উত্তর হবে আরাবল্লী, অপশন সি। পাঁচে দেখো স্বল্প মোচনের জন্য দায়ী মূলত, উত্তরটা হবে আর্দ্রতা, অপশন এ। ছয়ে দেখো ভুটানের দীর্ঘতম নদী, উত্তরটা হবে মানস, অপশন সি। সাথে দেখো পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয়, উত্তরটা লিখবে উত্তরে পার্বত্য অঞ্চলে, অপশন বি। পরবর্তী দেখো ঠিক ভুল। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে উত্তর দিগন্তে। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে ল্যাটেরাইট মাটি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। এক দাগে পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধের সমান ভাগে ভাগ করেছে, উত্তরটা হবে নিরক্ষ রেখা। দুই দাগে দেখো জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ড্যাশ এর উদাহরণ, উত্তরটা লিখবে চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ। তিনে দেখো আবহবিকারের একটি গুরুত্বপূর্ণ ফল হলো, উত্তরটা লিখবে মৃত্তিকা এর সৃষ্টি। পরবর্তী প্রশ্ন দেখো সি দাগের একটি বা দুটি শব্দ উত্তর দাও। এক দাগে আছে যে প্রক্রিয়ার মাধ্যমে হিউমাস তৈরি হয় তাকে বলা হয় হিউমিফিকেশন। দুই দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব সবচেয়ে বেশি, উত্তরটা লিখবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব। তিনে দেখো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি, উত্তরটি লিখবে সুন্দরবন বদ্বীপ বা গাঙ্গেয় বদ্বীপ। চারে দেখো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত, উত্তরটা লিখবে রূপনারায়ণ নামে পরিচিত। পরটা দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। একে আছে শুশুনিয়া পাহাড়, এটা হবে বি বাঁকুড়া। দুই আছে কি ইলিভিয়েশন, এটা হবে এ মৃত্তিকার বিস্তর। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্ন কি আছে। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে নিরক্ষীয় তল কাকে বলে, দেখো উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও নিরক্ষীয় তল সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই চিত্রটা উল্লেখ করবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো স্থানীয় সময় কি, দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন স্থানীয় সময় কি, উত্তরটি দেখো। দেখে নাও স্থানীয় সময় এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো, দেখো উত্তর। দেখে নাও বহির্জাত প্রক্রিয়া এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। উদাহরণ দেওয়া আছে দেখে নিও। সরি, এটা উদাহরণ না, এই প্রক্রিয়াকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া ও 3 নম্বর হচ্ছে জৈবিক প্রক্রিয়া। 3টি ভাগে হচ্ছে ভাগ করা যায় বহির্জাত প্রক্রিয়াকে। পরবর্তী প্রশ্ন দেখো ক্যালডেরা বা জ্বালামুখ গহ্বর কি, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা চিত্রটাও একেবারে একটু দেখে নাও, বৈশিষ্ট্য দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগে আবহবিকার কত প্রকার ও কি কি, দেখো উত্তরটি। দেখে নাও আবহবিকারের শ্রেণী বিভাগ। একে আছে যান্ত্রিক আবহবিকার, 2 আছে রাসায়নিক আবহবিকার, 3 আছে জৈব আবহবিকার। মোট 3টি ভাগে ভাগ করা আছে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের ম্যানগ্রোভ অরণ্য বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর। দেখে নাও বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বরেন্দ্র ভূমি কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো প্রশ্ন উত্তরটি। বরেন্দ্র ভূমি কি, দেখে নাও উত্তরটি।
এবার আমরা দেখব বিভাগ ঘয়ের কি আছে। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থান ভেদে একটু বাকি টানা হয়েছে কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের মানব জীবনে মালভূমির গুরুত্ব বা প্রভাব লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। 3 জায়গায় দেখো, নিরক্ষীয় অঞ্চলের রাসায়নিক আবহবিকারের প্রভাব বেশি দেখা যায় কেন? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। অথবা দিয়ে পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন ও নগ্নীভবনের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখে নাও, নিচে পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা একটুখানি কষ্ট করে দেখে নিও। পরে দেখো 4 দাগের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের ভূ প্রকৃতি 3টি পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তরবঙ্গের নদ নদী ও দক্ষিণবঙ্গের নদ নদীর মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের কি আছে। দেখো, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কোন আগ্নেয়গিরিকে বলা হয়? উত্তরটা লিখবে স্ট্রমলি আগ্নেয়গিরিকে। তারপরে দেখো, গ্রিনিচের সময় যখন বেলা 12টা তখন নিউ ইয়র্কে 74 ডিগ্রি পশ্চিমের স্থানীয় সময় কত? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের অ্যাস্ট্রোস্ফিয়ার বলতে কি বোঝো? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো, চিত্রসহ পর্বত বেষ্টিত মালভূমি সম্পর্কে লেখো। দেখো উত্তর, দেখে নাও পর্বত বেষ্টিত মালভূমি, চিত্রটাও দেখো দেওয়া আছে। তোমরা এখান থেকে লিখবে, সংজ্ঞা দেবে, সৃষ্টির কারণ দেবে, বৈশিষ্ট্য দেবে, উদাহরণটা দেবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। শেষ প্রশ্ন দেখো, 3 দাগের পশ্চিমী ঝঞ্ঝা কি? দেখো উত্তর, দেখে নাও পশ্চিমী ঝঞ্ঝা, এখান থেকে লিখবে উত্তরটি, অবশ্যই বৈশিষ্ট্য দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পশ্চিমবঙ্গের যে কোনো 2 ধরনের মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর, তোমরা ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে দেবে, দেখে নাও অবস্থান, উৎপত্তির কারণ, বৈশিষ্ট্য দেওয়া আছে। তারপরে দেবে পটজল মৃত্তিকা, দেখে নাও পটজল মৃত্তিকাটা এই পর্যন্ত। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।